এখানে কিন্তু সব জায়গায় আর্মি, কারণ এখানে আসলে যুদ্ধ লেগে থাকে। হ্যালো গাইস, তো এখন আমরা শ্রীনগরে আছি। এখন এখানে এত বেশি ঠান্ডা, কত ডিগ্রি সেলসিয়াস ঠিক আমি জানি না, বাট এই তো 5-6 এরকম হতে পারে। হ্যাঁ, সো গাইজ এখানে, হ্যাঁ কোথায়? সো গাইজ এখানে হচ্ছে আমরা মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্টের জায়গাটাও অনেক সুন্দর। সো ব্রেকফাস্ট শেষ করে এখন গাড়ি আসলে আমরা পেহেলগামে যাব। সো পেহেলগামে আমরা 1 নাইট স্টে করব। আসলে আজকে মনে হয় ঘোড়া দিয়ে চড়ে যে জায়গাটাতে যেতে হয় সেখানে আমরা সেখানে যেতে পারি। সো গাইজ দেখতে থাকুন আপনারা। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, সকালবেলা মোরগ ডাকা সকাল। তো চলুন এভরিওয়ান, আমরা গ্র্যান্ড আলদেন হোটেলের রিভিউটা এখন ইলিয়ানার কাছ থেকে শুনে নিই। হ্যালো গাইস, ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের ড্রিম প্লেস কাশ্মীরে। এখন আমরা সবাই মানে খুবই খুশি আমরা এখানে আছে। তো এখানে খুবই ঠান্ডা, আমি কি বলবো গাইস। সো হচ্ছে গাইস, আপনারা আমাদের হোটেলটা দেখুন, মানে আমরা কিভাবে ইয়ে করি। সো গাইস, দিস ইজ আওয়ার হোটেল। গাইস আমি ভিতরে চলে যাব। So guys, এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। আর গাইস এখানে নিয়ে আসলে হচ্ছে এখানে আমরা তো গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম। আর উপরে একটা রুম গাইস আসলে তো যেটা নিচে দেখানো সেটা হচ্ছে আমার বাবার রুম, আর ওটা হচ্ছে আমি ওখানে থাকি। সবাই এখন দেখুন ওটা কি দেখুন। আমরা দেখাতে পারছি না, আমরা যখন বের হব মানে সবাই যখন আমরা ইয়ে হবো তখন আমরা একবার দেখাবো। তো এখানে এখন খুবই বেশি আমাদের রুমটা। তো গাইস চলুন নিচে। সো গাইস আজকে আমরা এখানে ডিনার, কালকে আমরা এখানে ডিনার করেছিলাম আর আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করবো। তো গাইস এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। কালকে আমরা এখানে ডিনার করেছিলাম আর আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করবো। তো গাইস এখন আমাদের সব তো গাইস আপনারা দেখে দেখুন আমরা কিভাবে করি। তো গাইস এখানে হচ্ছে আমাদের অনেক বোর্ড গ্র্যান্ড আলদেন হোটেলে আমরা আজকে ছিলাম। ওই যে আমাদের উপরে রুম, মাঝখানের রুমটাই আমাদের। সো নাইস, হোটেলটাও সুন্দর। সো গাইস আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসলো এবং আজকে সারাদিন আমাদের অ্যাসিস্ট করবে জাবেদ আঙ্কেল। তো জাবেদ আঙ্কেল গাড়িটা একটু গুছিয়ে নিচ্ছে এবং লাগেজগুলোও তুলে নিচ্ছে। পেহেলগামে আজকে আমরা থাকবো, 1 নাইট স্টে করব। তো ততক্ষণ আমরা একটু আমাদের ফটো সেশনগুলো করে নিচ্ছি। আগেই বলেছি আমাদের এইবারের ট্যুর গাইড জাবেদ আঙ্কেল চমৎকার মানুষ। ওনার সাথে প্রথমে আমরা চলে যাব স্যাফরন ফিল্ড এবং স্যাফরন কিনতে। কাশ্মীরে আসবো কিন্তু স্যাফরন না কিনে চলে যাব, তা কি হয়? তো এই জন্য আমরা স্যাফরন কিনতে চলে যাচ্ছি। এখন আমরা আছি প্যাম্পোর এলাকাতে এবং এই এলাকাতেই সবচেয়ে বেশি স্যাফরন চাষ করা হয়। জুলাই আগস্টে স্যাফরনের চারা রোপণ করা হয় এবং অক্টোবর নভেম্বরে ফুল আসে, আর সেই ফুলের রেণু থেকেই তৈরি হয় জাফরান। তো মাঠ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে একটা দোকানে চলে গেলাম এবং দোকানটা সাজেস্ট করেছে জাবেদ আঙ্কেল, কারণ স্থানীয় লোকজন ছাড়া আসলে জাফরান কিনা অসম্ভব, অনেক নকল জাফরান পাওয়া যায়। তো আমরা চলে এসেছি অ্যালপাইন স্যাফরন নামের দোকানটাতে। No, no, video ongoing. Video? Yeah. You can go also. Hi. Now they are going to Alpine Saffron here to choose the dry fruits and the saffron.
ये अंकल वीडियो Hi. দোকানে ঢুকে যাওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। এত বড় দোকান আর এখানে এত প্রোডাক্ট বলে শেষ করা যাবে না। তো রূপচর্চার জিনিস থেকে শুরু করে খাওয়ার জিনিস সব এখানেই আছে। তো মা আর আমি এগুলো দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আপনারা যদি আসল স্যাফরন কিনতে চান তাহলে 1 গ্রামের জন্য আপনাদেরকে 200 রুপি থেকে 350 রুপি পর্যন্ত দাম দিতে হতে পারে। আর এই জন্য অবশ্যই দরকার একজন স্থানীয় লোকের। তো কেনাকাটা শেষ করে এখন আমরা আবার রওনা দিয়েছি পেহেলগামের পথে। মাঝে আমরা থামলাম একটা বাজারে এবং সেখানে ছিল লোকাল খাবারের দোকান। আপনারা কি কখনো এত বড় লুচি দেখেছেন? আমিও কখনো দেখিনি। এই লুচিটা দেখে আমার জিভে জল চলে এসেছিল এবং এখানে আরও অনেক খাবার দাবার ছিল, পাকোড়া, সমুচা, হালুয়া, দেন কাশ্মীরি জিলাপি, জাফরান জিলাপি। এগুলো আসলে না খেলে কেউ বিশ্বাস করবে না এটা কতটা মজা। তো আমরা এখান থেকে লুচি নিয়ে নিয়েছিলাম, হালুয়া নিয়ে নিয়েছিলাম এবং একটু পাকোড়া টাইপসের কিছু একটা নিয়েছিলাম। ওটাও খেতে অনেক বেশি মজা ছিল। তো আমাদের দাঁড়ানোর এখানে কারণ আছে, আমাদের গাড়ির যে চাকাটা ওটা একটু পাংচার হয়ে গিয়েছিল। তো জাবেদ আঙ্কেল ওটা ঠিক করছিল এবং বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাজারগুলো ঘুরে ঘুরে দেখছিল। খাওয়া দাওয়া শেষ করে লিডার নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি পেহেলগামের দিকে। আর তার সাথে দেখছি পাইন গাছ এবং দেবদারু গাছের সৌন্দর্য। তো যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়ল ওয়েলকাম টু পেহেলগাম। অদ্ভুত ভালো লাগছে। আমরা পেহেলগামে পৌঁছেই গিয়েছি। পেহেলগামে ঢোকার পথে আমাদেরকে টোল দিতে হবে। তো জাবেদ আঙ্কেল টোলটা দিয়ে দিচ্ছে। পেহেলগামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হোটেল 5th সিজনে। সেখানে আমাদের লাগেজটা ড্রপ করে আমরা আবার রওনা দেব আরু ভ্যালির উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য আরু ভ্যালি, চন্দনওয়ালি এবং বেতাব ভ্যালি। আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। ঠান্ডা বাড়ছে এবং বরফও বাড়ছে। কাশ্মীরের সৌন্দর্য আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না। কাশ্মীর আসলে পৃথিবীর ভূস্বর্গ। দেবদারু গাছ, পাইন গাছের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের গন্তব্য
আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি। প্রথমে আমরা যাব আরু ভ্যালিতে। আগেই বলে রাখছি, আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে দেখানো হবে পেহেলগামের সৌন্দর্য। আর পেহেলগামের সৌন্দর্য এতটাই বেশি যে আমি কোন অংশটা রাখবো এবং কোন অংশটা বাদ দিয়ে দেব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো আপনারা যদি পুরো ভিডিওটা এনজয় করতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আরু ভ্যালিতে। আর আরু ভ্যালিতে নির্দিষ্ট একটা জায়গার পরে গাড়ি নিয়ে আর যেতে দেয় না, পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এইটা এদিকে এইগুলাই প্লেস। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া। আরু ভ্যালি, চন্দনবাড়ি শেষ করে এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, 1983 সালে বলিউডের হিট সিনেমা বেতাবের শুটিং হয়েছিল এই উপত্যকায়। এরপর থেকেই এর জায়গাটার নাম বেতাব ভ্যালি, কিন্তু শুটিং হওয়ার আগে এই জায়গার নাম ছিল হাজার ভ্যালি। সো গাইজ, আমাদের চন্দনবাড়ি শেষ করে এখন আমরা এসেছি বেতাব ভ্যালিতে। এখানে এখানে খুবই বেশি ঠান্ডা। সো এই ভিউ তো মানে আর কি বলবো, এই যে নিচে এখানে হচ্ছে বেতাব ভ্যালি। চন্দনবাড়িতে আমরা নামতে পারি নাই, আমার মা বাবা নেমেছিল, ওখানে অনেক বেশি ঠান্ডা। আমি কতগুলো জ্যাকেট পরেছি, অনেক বেশি ঠান্ডা। অলরেডি অসুস্থ হয়ে গিয়েছিলাম ঠান্ডার জন্য। হ্যাঁ, এখানে অনেক বেশি ঠান্ডা। Here is the view. এখন রিলটা করি, এই যে ইনারা। রিলটা করি, রিলটা। হাই হাই। নাইস। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বেতাব ভ্যালিতে কিন্তু প্রবেশের মূল্য আছে। বড়দের জন্য 100 রুপি এবং ছোটদের জন্য 50 রুপি। আমরা আর বেতাব ভ্যালিতে গেলাম না, আমাদের ঠান্ডায় অবস্থা আসলেই অনেক খারাপ। তো আমরা এখন চলে যাব হোটেলে। আপনাদের সাথে আবার দেখা হবে এপিসোড নাম্বার 3-তে। এখন হচ্ছে আমরা রুমে চলে যাব, বেতাব ভ্যালি শেষ করে আমরা রুমে চলে যাব এখন।